দেখো কেমন হচ্ছে, দেখো দিয়ে দিয়েছি। এখন যাবো খাবার খেতে। আর তোমাদের দাদাভাই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো সকাল থেকে সমস্ত কাজবাজ শেষ, কাজবাজ সেরে ঠাকুরকে ফুল জল দিয়ে জল খাবার খাওয়া হয়ে গেছে। তারপর তোমাদের সামনে আসলাম। তো এখান থেকে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। আর পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো, যেমনভাবে সাপোর্ট করছো তেমনভাবে সাপোর্ট করো, পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময়ের জন্যই আছি। তো এখন কি করবো বলো তো, তোমাদের দাদা হয়ে গেছে আমাদের ওই মানে মাঠে, ওখানে একটা আমাদের পুকুর আছে মাঠে, তো ওখানে গেছে মাছ ধরতে। আর আমি রান্না করব, কি রান্না করব সেটাই ভাবছি। চলো কি রান্না, তো এখন তোমাদের কি দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, তোমাদের দাদাভাই গেছিল মাঠের দিকে, আমাদের পুকুরটাতে জাল ফেলতে। কি পড়েছে দেখেছো? মাঠের পুকুরে এগুলো বেশি পড়ে, কাংড়া, কই মাছ এগুলোই পড়েছে। আর নড়াছড়া করছিল এত সময়, আর আমি যা ভিডিওটা শুরু করেছি চুপচাপ হয়ে গেছে। দেখো না কাংড়া ওই একটা নড়ছে, আর না মাছ নড়ছে। এখন চলো জ্যান্ত জ্যান্ত কই মাছগুলোকে কেটে নিই, আর কাংড়াগুলোকে ভাঙবো, ভেঙে সুন্দর করে পরিষ্কার করব। কারণ এই যে দেখো বাঁধাকপি কাটা হয়ে আছে, তো বাঁধাকপি দিয়ে কাংড়াগুলোকে দিয়ে রান্না করব বাঁধাকপির ঘন্ট, আর কই মাছের ঝাল করব। চলো মাছগুলো কাটাকুটি করে নিয়ে আসি। বলো দেখো কেমন হচ্ছে, দেখো। আর ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। চলো তোমাদের একটু দেখাই। সব কিছু তোমাদের দেখাতে ভালো লাগে, কিন্তু কি বলো তো, ভিডিও তো সারাদিনে অনেকটা বড় হয়ে যায়, সেই জন্য দেখাতে পারি না। এখন রান্না বান্না স্নান সেরে তারপর তোমাদের সামনে আসলাম। মাছগুলো কাটাকুটি করে ফেলেছি, মাছগুলো কাটাকুটি করে রান্না হয়ে গেছে। রান্না সেরে তারপর তোমাদের সামনে আসলাম। তেমন কিছু রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তার কারণ কি বলতো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর মানে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তোমরা দেখতে চাইছো না, সেই জন্য আর ভিডিও বড় করলাম না। মানে রান্না বান্না দেখালে অনেকটা বড় হয়ে যায়। তো কি রান্না করেছি তোমাদের ফাইনাল লুকগুলো দেখাবো, যদিও বলে দিয়েছি যে কি রান্না করছি, তবু তোমাদের ফাইনাল লুকগুলো দেখাবো কি রান্না করেছি না করেছি। না দেখালে তো আর হয় না বলো, তো এটা তোমাদের অবভিয়াস দেখাতেই হবে, না দেখালে হবে না। তো কি রান্না করেছি দেখাবো। আর আজকে খুবই রোদ বলতে আজকে ভালোই রোদ বেরিয়েছে। কয়েকদিন তো মেঘলা বৃষ্টি করেই গেল, তো আজকে মোটামুটি ভালোই রোদ বেরিয়েছে। আর সব জামা কাপড়গুলো দেখো ওই যে স্নান করে ধুয়ে সব ওই যে মেলে দিয়েছি, সব জামা কাপড়গুলো রোদে দিলাম আজকাল। আর ছোট ছেলে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, কি বলতো, আজকে বিছানে হিসু করে দিয়েছে। সেই জন্য বিছানকে পুরো বিছান সাজটা, বেড কভার তো লাগে এখন, মানে থাকে এমনিতে বিছানে। আর একটা ওরা গায়ে দিয়ে একটা বেড কভার নেয়, তার উপরে ওরা কম্বল নেয়। তো সব কিছু ভিজে গেছিলো, কাচাকুচি করলাম, সাবান দিয়ে ভিজিয়ে সব কাচাকুচি করে রুদ্দি দিয়েছিলাম। এখনো মাঠে সব পড়ে আছে, ওইগুলো নিয়ে আসবো। আর ওইগুলো শুকিয়েও গেছে অনেকটাই, তো যাই হোক ওগুলো ধুয়ে দিয়েছি। তো এখন যাবো খাবার খেতে। আর তোমাদের দাদাভাই দুই ছেলে সকলে বাড়িতে আছে, তার কারণ তো ছুটির দিন, প্রজাতন্ত্র দিবস, সেই জন্য সকলে বাড়িতে আছে। তো ওরা সবাই স্নান হয়ে গেছে, স্নান করে বসে আছে খাবার খাবে বলে। তো চলো তোমাদেরও দেখাই, আর আমিও খেয়ে নিই, পরে আবার আসবো তোমাদের সামনে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছি কই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝাল,
আর এখানে এই যে কাঁকড়া দিয়ে বাঁধাকপি সবজি। সকালে বসে পড়েছি খাবার খেতে, খাবারটা খেয়ে নিই তারপর আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন এই যে ছেলেকে নিয়ে একটু বসেছি এই যে পড়াতে, ওই যে লেখছে, এই যে লেখছে এখানে, আর ভিডিও করবো ওখানে গেছে দেখো। তো ওকে একে চন্দ্র লেখাচ্ছি, সত্যি লেখাচ্ছি, কারণ অনেকটা বই চাপ পড়ে যাচ্ছে আর এগুলো মানে ভুলে যাচ্ছে পরপর, সেই জন্য এগুলো লেখানোর জন্য বসলাম। আর চা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একটা কি বলে ওই যে পার্সেল অর্ডার করেছিল, পার্সেলটা এসছে। কি পার্সেল তোমাদের দেখাবো, বড় ছেলে ওই যে খুলছে, তোমাদের দেখাবো একটু, সেই জন্য আসলাম তোমাদের সামনে। তারপর আবার রান্না করতে যাব, রাতে রান্না হবে। তো চলো তোমাদের পার্সেলটা দেখাই, তারপর আবার আসছি তোমার সামনে, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো একটা পার্সেল অর্ডার করা হয়েছিল, তোমাদের দাদাভাই অর্ডার করেছিল। তো এটা কি আছে চলো এর মধ্যে কেটে তারপর দেখাই। যে বড় ছেলে খুলছে, দেখো প্যাকিং এইটুকু একটা জিনিস। ঠিকটা তো ঠিকটা বসার। এই দেখো একটার সঙ্গে আর একটা ফ্রি। এটা একটা মাথার তেল, তো খুব চুল উঠছিল, দেখো প্যাকেটটা খোলো, দেখালে চুল ওঠার জন্য। আর চুলটা অনেকটাই কেটে দিয়েছি, ছোট হয়ে গেছে, তো সেই জন্য মাগবো বলে এই তেলটা নিয়ে আসলাম মোবাইল দেখে। এখন দেখো চলে এসেছি রান্না করতে, এসে যে রান্না চাপিয়ে দিয়েছি। ঝোলটা হচ্ছে আলু, তোমরা অনেকে আলু চচ্চড়ি বলো, তো আমরা আলুর ঝোল বলি। এখানে চাপিয়ে দিয়েছি দেখো। আর আটাটাও আমার মাখা হয়ে গেছে, যে এখানে মেখে রেখেছি আটা। এই যে আটাটাকে আমি মেখে নিয়েছি। তাহলে রাতের মেনু তোমরা বুঝতেই পারছো কি হচ্ছে। রাতের মেনু হচ্ছে আলু চচ্চড়ি, মানে আলুর ঝোল, যেটা আমরা তোমরা চচ্চড়ি বলো অনেকেই, আর আমরা একটা ঝোল বলি। তো একটু শুকনো শুকনো করবো, সবে জল দিয়েছি, ফুটেছে তরকারিটা। আর ওখানে আছে আটা, মানে আলু চচ্চড়ি আর রুটি, এই হবে রাতের মেনু। এইগুলোই করবো। আর আমার এই সাইডের ওভেনটার এই সাইডে না জ্বলে না, জানি না কি সমস্যা হয়ে গেছে, সেই জন্য জ্বলে না। সেই জন্য এক সাইডে রান্না করলে দেরি হয় বলো, দু সাইডে বসিয়ে দিলে খুবই তাড়াতাড়ি হয়, কিন্তু বসাতে তো পারবো না। আর একজন কি করছে তোমাকে দেখাবো, দেখতে পাবে তোমরা। এই দেখো, ওই দেখো জুতোটা খুলে রেখেছে, রেখে এই দেখো করছে। বিড়াল বাচ্চা নিয়ে বসেছে। তোর এখনো পড়া কমপ্লিট হয়নি, আরো কি বাকি আছে? আরো একটা বই এখনো বাকি আছে, ওইটাকে পড়াবো, রান্নাটা করে নিয়ে ওটা পড়াবো। দুটো, একটা লেখা বাকি আছে, একটা লেখা, দুটো লেখা বাকি আছে। চলো দুটো লেখা পড়াতে হবে। আচ্ছা চলো তাহলে ওইটা করে নিয়ে তারপর ওকে পড়াবো, ওইগুলো রেডি করাবো। আজকে তো ছুটি ছিল। তো আজকে ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাবো না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কারণ তোমাদের বলে দিলাম কি রান্না হচ্ছে না হচ্ছে, আর কি বা তোমাদের সঙ্গে শেয়ার করার কিছুই নেই, সেই জন্য। আর তোমার দাদাভাই গেছে মার্কেট, চলে গেছে।
তো ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে বলবো, ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের কাছে একটু কথা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। প্রত্যেকটা ভিডিওতে বলি সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জানি না তোমরা কত কি করো, মানে আমাদের কি বলো তো, ওই যে কথায় বলে না যে অভাবে নয় স্বভাবে পরিণত হয়ে গেছে। সত্যি আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। আমার মতো যারা ইউটিউব করো তাদের তো বলতেই হয়, রোজগার বলতেই থাকি, কিছু হোক, উপকার হোক আর অপকার হোক, যা হোক না হোক বলতেই থাকি। বলো মানে অভাব নেই, কিন্তু স্বভাবে সবসময় ভিক্ষা করেই যাচ্ছি, চেয়ে যাচ্ছি ভিক্ষা দাও, ভিক্ষা দাও, লাইক ভিক্ষা দাও, সাপোর্ট করো। জানি না কতটা কি পাচ্ছি। যাই হোক, চলো, তোমরা যারা সত্যিকারে সাপোর্ট করো, যারা সত্যিকারে আমাকে ভালোবাসো, ইউটিউবে অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো, আমার কি বলবো, আমাকে তোমাদের ভালো লাগে, তাদেরকে অনেক 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 বুক ভরা ভালোবাসা। আজকে তো প্রজাতন্ত্র দিবস ছিল, সারাদিনটা কেমন কাটালে তোমরাও শেয়ার করবে, আমি দেখতে পাবো। আর আমি তো কেমন ভাবে কাটাই তোমরা জানো, সিম্পল ব্যাপার। রোজই যেমন কাটি, প্রত্যেক দিনটাই তেমন, আজ দিনটাও তেমন কেটেছে, প্রত্যেক দিনের মতো একই রকমই কেটেছে। তো চলো, কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করি। তোমরা একটু ফলোয়ার্স দিও, এটাই তোমাদের কাছে অনুরোধ। ভিডিওগুলো একটু ফলোয়ার্স করো, সঙ্গে থাকো। আবার ফিরে আসছি নতুন দিনের নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো। শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই। টাটা করো। এরপর কোথায় গেলি? টাটা টাটা। আবার বলছি টাটা। কি গো? না।